যার নাম ৩০ বাড়ি। জনবহুল ছিল এক সময়। আজ সেই গ্রাম এখন বিরান, কেবল নীরব অরণ্যের মধ্যে হারিয়ে গেছে। গ্রামের প্রবেশের আগে একটি পুরনো সাইনবোর্ড সোজা তাকিয়ে আছে, এইখানে প্রবেশ নিষেধ। একদিন নতুন প্রাপ্ত চাকরির সুযোগে ঢাকা থেকে গ্রামের তরুণ সাংবাদিক সোহেল ৩০ বাড়ি গ্রামে এসে পৌঁছায়। তার উদ্দেশ্য গ্রামটির ইতিহাস অনুসন্ধান করা এবং স্থানীয়দের সাথে কথা বলা। গ্রামের প্রবেশ করার পর সোহেল অদ্ভুত একটি অনুভূতি করে। গ্রামটির একদিকে প্রাকৃতিক সৌন্দর্যের পূর্ণ হলেও অন্যদিকে একটি অস্বস্তিকর নীরবতা গ্রাস করেছে। স্থানীয় বৃদ্ধরা একে একে সোহেলকে নিষেধ করে দেয় যে রাত কাটানোর জন্য এই গ্রামে না থাকতে। সোহেল গ্রামে এক রাতে থাকার সিদ্ধান্ত নেয়। রাতের অন্ধকারে অরণ্য থেকে ভুতুড়ে শব্দ শুনতে শুরু করে। কেমন যেন চাপা চাপা কান্নার আওয়াজ শোনা যায়। হঠাৎ করে একটি পুরনো কুঁড়ে ঘরের দিকে এগিয়ে যায়, যা দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে আছে। কুঁড়ে ঘরের ভেতর সোহেল একটি পুরনো ডায়েরি খুঁজে পায়। ডায়েরিতে একটি নারীর লেখা, যা তার শেষ দিনগুলি বর্ণনা করেছেন এবং সেই গ্রামের কিছু অদ্ভুত ঘটনা উল্লেখ করেছেন। ডায়েরির শেষ পাতায় নারীর হাতের খোদাই কিছু গোলমাল লেখা রয়েছে। সোহেল আরও গভীরে গিয়ে গ্রামের এক পুরনো মন্দিরে পৌঁছে যায়। সেইখানে নারীর আত্মার পিশাচ হয়ে যাওয়ার অমর কাহিনী লুকিয়ে আছে। রাতে সেইখানে গিয়ে সোহেল একটি রহস্যময় আলো দেখতে পায়, যা অন্ধকারে ঝলমল করছে। তার মনে হয় কিছু অদ্ভুত শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে। আলোতে এক অন্ধকার উপস্থিতি ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে। তা হলো সেই নারীর আত্মা, যা গ্রামের পুরনো রীতি অনুযায়ী ভিক্ষা করে এবং প্রতি বছর সেই রাতে তার শান্তি ফিরে পেতে গ্রামবাসীর রক্ত চায়। সোহেল আত্মরক্ষার জন্য একটি সাহসী পদক্ষেপ নেয়। সে মন্দিরের ভেতরে পুরনো দেবীর ওপরে একটি পবিত্র জিনিস রেখে দেয়, যা নারীর আত্মার মুক্তি এনে দেয়। ৩০ বাড়ির গ্রামে আরও শান্তি লাভ করে এবং সোহেল নতুন অভিজ্ঞতা নিয়ে গ্রাম ত্যাগ করে। এভাবে ৩০ বাড়ির অরণ্য থেকে ভৌতিক রহস্য চিত্র উঠে আসে। সোহেল তার রিপোর্টের এই অভিজ্ঞতার বর্ণনা করে এবং গ্রামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ উন্মোচিত হয়।